আপনি যে কথা বলছেন ঈশ্বর নেই, এটা কিন্তু আপনি জাগ্রত অবস্থায় বলছেন। আপনি যখন গভীর ঘুমে থাকেন তখন আপনি বলতে পারবেন? তখন আপনার বলার ক্ষমতাই আছে কি? প্রশ্নটা সেইখানে। আপনি নিজেই আপনার নিজের মালিক নন। যদি হতেন তাহলে সর্ব অবস্থাতেই আপনি কথা বলতে পারতেন। দেখুন, আপনারা একটা কথা চিন্তা করে, আমরা যখন গভীর ঘুমে অচেতন, তখন মুখ্যমন্ত্রী কি জানে যে সে মুখ্যমন্ত্রী? প্রধানমন্ত্রী কি জানে সে প্রধানমন্ত্রী? জানে না। কিন্তু দেখুন মানুষ কত অসহায়, অথচ সে বড় মুখ করে বলছে, বড় গলা করে বলছে ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করি না। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল তখন তিনি বলেছিলেন যে কার শক্তিতে আমি হেকমতি করে বেড়াই, কার শক্তিতে, ঠাকুর ঠিক এই টার্মটা ইউজ করেছিলেন, হেকমতি করে বেড়াই। রামকৃষ্ণদেব আরো গোদা বাংলায় বলেছিলেন, মজা করে বলেছিলেন, একদিন জিজ্ঞেস করেছিল যে ঈশ্বর আমাদের রক্ষা করেন কই, বুঝতে পারি না তো। রামকৃষ্ণদেব বলেছিলেন, যখন গভীর ঘুমে মুখ হাঁ করে ঘুমোস তখন তোকে রক্ষা করে কে? তখন তোর মুখে মুতে দিয়ে তুই টের পাস। এই যে কথাটা হয়তো শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু বাস্তব সত্য। আমি এত অসহায় যে আমি গভীর ঘুমের সময় আমার নিজের অস্তিত্ব সম্পর্কেই আমি জানি না। সুতরাং অথচ আমি কিনা বলছি ঈশ্বর নেই। সুতরাং সে বিতর্কে না গিয়েও বলতে পারি, যদি ঈশ্বর থাকেন তাহলে তিনি কতজন? একজন নাকি একাধিক? এর উত্তর আমার ধারণা অনুযায়ী শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যা বলেছেন এর কোনো দ্বিতীয় উত্তর আমি অন্তত খুঁজে পাইনি। তিনি কি বলেছেন? যখন তাকে জিজ্ঞাসা করা হচ্ছে ঈশ্বর কি এক, তার প্রমাণ কি? ঈশ্বর যে এক তার প্রমাণটা কোথায়? সায়েন্টিফিক প্রুফ কোথায়? বিজ্ঞানসম্মত প্রমাণ কোথায়? উত্তর দিচ্ছেন তিনি, তার সৃষ্টিই প্রমাণ করে যে তিনি এক এবং অদ্বিতীয়। বুঝতে পারছেন? তার সৃষ্টি প্রমাণ করে যে তিনি এক এবং অদ্বিতীয়। কেন বলুন তো? দেখুন, আপনাদের সবাইকে আমি দেখছি, আপনারা প্রত্যেকেই মানুষ, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু আপনারা প্রত্যেকেই একজন এবং আপনার কোনো দ্বিতীয় নেই। ঈশ্বরের সৃষ্টিকে বিচিত্র দেখুন। দেখুন, আমি অমলেন্দু চ্যাটার্জি আপনাদের সামনে কথা বলছি, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে আর একটা অমলেন্দু চ্যাটার্জি আপনি দেখতে পাবেন? ঈশ্বর একটি মাত্র অমলেন্দু চ্যাটার্জি সৃষ্টি করেছে। তবু মানুষ তর্ক ছাড়তে চায় না। তার্কিকরা বলে থাকেন, আচ্ছা যদি যমজ হয়, যদি দুটি সন্তান যমজ সন্তান হয়, আইডেন্টিক্যাল টুইন যাকে বলে, তাহলে আমি জুলজি সাবজেক্টের একজন অ্যাসোসিয়েট প্রফেসর হিসাবে একেবারে সব রকম দায়িত্ব নিয়েই বলছি, যাকে আমরা বলি হোমোজাইগাস টুইন, একেবারে যমজ, তাদের মধ্যেও কিন্তু সামান্য হলেও পার্থক্য আছে। সুতরাং ভগবানের সৃষ্টি প্রমাণ করছে, যারা ভগবানকে বিশ্বাস করেন না তাদেরকে আমার জিজ্ঞাসা করতে ইচ্ছা করে, আচ্ছা ভাই, ভগবানের না হয় বিশ্বাস করেন না, প্রকৃতিকে বিশ্বাস করেন তো? এখন আপনি যদি বলেন বিশ্বাস করি না, আমার প্রশ্ন হচ্ছে না করে যাবেন কোথায়? যা দেখছি তাকে তো অস্বীকার করতে পারবেন না। যদি প্রকৃতিই বলেন, ভগবান নাও বলেন, তাহলেও দেখুন প্রকৃতিতে কোনো দুটো জিনিস সম্পূর্ণ এক নয়, একটু হলেও তফাৎ আছে। দুটো কুকুর, দুটো আম, এমনকি একটা গাছের সব পাতাগুলো পর্যন্ত, দুটো পাতাও এক নয়। ভারী অবাক লাগে যখন এই যে বক্তব্যটা ঠাকুর বলেছেন ঈশ্বর এক, এটা তিনি 81 বছর বয়সেও যা বলছেন, 18 বছর বয়সেও তাই বলছেন। 81 থেকে উল্টে দিন। আলোকপাত করতে আসবেন শ্রদ্ধা ঋত্বিক দেবতা ডক্টর অমলেন্দু চট্টোপাধ্যায় মহোদয়।
জয় গুরু, মঞ্চে উপবিষ্ট গুণীজন এবং সমবেত ভক্তমণ্ডলী, এই ভাগবত সভায় আমি কিছু বলতে পাওয়ার সুযোগ পেয়ে আমি সেটাকে সৌভাগ্য বলে মনে করছি। তো এখন শ্রদ্ধেয় আশিসদা যেভাবে বললেন, ওই বলার মধ্যে যে প্রাণ শক্তি, সেই শক্তি কিন্তু আমার নেই। আমি আপনাদের কাছে সহজ করে কিছু বলার চেষ্টা করব। দেখুন, আজকের এই যে আলোচ্য বিষয়, তাতে আমার মনে হয়েছে তাতে চারটে কথা আছে। এক, ঈশ্বর; দুই, ধর্ম; এবং তিন, প্রেরিত পুরুষগণ। এই এবং চার, এক। সবার পিছনেই এক কথাটা লেখা রয়েছে। তার মানে ঈশ্বর এক, ধর্ম এক, প্রেরিত পুরুষগণ একই বার্তাবাহী, একই কথা বলেন। এখন প্রথম হচ্ছে কি, ঈশ্বর। ঈশ্বর এক বলছে, কিন্তু প্রশ্ন হতে পারে আদৌ ঈশ্বর আছেন? সেটা একটা মস্ত বড় বিতর্কিত বিষয়। অনেক মানুষ তো ঈশ্বরের অস্তিত্বেই বিশ্বাস করেন না। এখন প্রশ্ন হচ্ছে যে ঈশ্বর আছেন কিনা। যারা বলেন যে ঈশ্বর আছেন বিশ্বাস করি না, তাদেরকে আমার জিজ্ঞাসা করতে ইচ্ছা করে যে আপনি এটা কোন দশায় বলছেন? মানে আপনি জাগ্রত অবস্থায় বলছেন। আমার প্রশ্ন, আপনি কি শুধু জাগ্রত অবস্থাতেই থাকেন? তা তো নয়। আপনার তো ঘুম আসে, স্বপ্ন একটা অবস্থা আসে, এবং গভীর ঘুম সেই অবস্থাও আসে। আপনি যে কথা বলছেন ঈশ্বর নেই, এটা কিন্তু আপনি জাগ্রত অবস্থায় বলছেন। আপনি যখন গভীর ঘুমে থাকেন তখন আপনি বলতে পারবেন? তখন আপনার বলার ক্ষমতাই আছে কি? প্রশ্নটা সেইখানে। আপনি নিজেই আপনার নিজের মালিক নন। যদি হতেন তাহলে সর্ব অবস্থাতেই আপনি কথা বলতে পারতেন। দেখুন, আপনারা একটা কথা চিন্তা করে, আমরা যখন গভীর ঘুমে অচেতন, তখন মুখ্যমন্ত্রী কি জানে যে সে মুখ্যমন্ত্রী? প্রধানমন্ত্রী কি জানে সে প্রধানমন্ত্রী? জানে না। কিন্তু দেখুন, মানুষ কত অসহায়, অথচ সে বড় মুখ করে বলছে, বড় গলা করে বলছে ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করি না। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল, তখন তিনি বলেছিলেন যে কার শক্তিতে আমি হেকমতি করে বেড়াই। কার শক্তিতে? ঠাকুর ঠিক এই টার্মটা ইউজ করেছিলেন, হেকমতি। হেকমতি করে বেড়াই। রামকৃষ্ণদেব আরো গোদা বাংলায় বলেছিলেন, মজা করে বলেছিলেন, একজন জিজ্ঞেস করেছিল যে ঈশ্বর আমাদের রক্ষা করেন কই, বুঝতে পারি না তো। রামকৃষ্ণদেব বলেছিলেন, যখন গভীর ঘুমে মুখ হাঁ করে ঘুমোস, তখন তোকে রক্ষা করে কে? তখন তোর মুখে মুতে দিলে তুই টের পাস। এই যে কথাটা হয়তো শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু বাস্তব সত্য। আমি এত অসহায় যে আমি গভীর ঘুমের সময় আমার নিজের অস্তিত্ব সম্পর্কেই আমি জানি না। সুতরাং অথচ আমি কিনা বলছি ঈশ্বর নেই। সুতরাং সে বিতর্কে না গিয়েও বলতে পারি, যদি ঈশ্বর থাকেন তাহলে তিনি কতজন? একজন নাকি একাধিক? এর উত্তর আমার ধারণা অনুযায়ী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যা বলেছেন, এর কোনো দ্বিতীয় উত্তর আমি অন্তত খুঁজে পাইনি। তিনি কি বলেছেন?
যখন তাকে জিজ্ঞাসা করা হচ্ছে ঈশ্বর কি এক, তার প্রমাণ কি? ঈশ্বর যে এক তার প্রমাণটা কোথায়? সায়েন্টিফিক প্রুফ কোথায়? বিজ্ঞানসম্মত প্রমাণ কোথায়? উত্তর দিচ্ছেন তিনি, তার সৃষ্টিই প্রমাণ করে যে তিনি এক এবং অদ্বিতীয়। মানে বুঝতে পারছেন? তার সৃষ্টি প্রমাণ করে যে তিনি এক এবং অদ্বিতীয়। কেন বলুন তো? দেখুন, আপনাদের সবাইকে আমি দেখছি, আপনারা প্রত্যেকেই মানুষ, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু আপনারা প্রত্যেকেই একজন এবং আপনার কোনো দ্বিতীয় নেই। ঈশ্বরের সৃষ্টিকে বিচিত্র দেখুন। দেখুন, আমি অমলেন্দু চ্যাটার্জি আপনাদের সামনে কথা বলছি, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে আর একটা অমলেন্দু চ্যাটার্জি আপনি দেখতে পাবেন? ঈশ্বর একটিই মাত্র অমলেন্দু চ্যাটার্জি সৃষ্টি করেছে। তবু মানুষ তর্ক ছাড়তে চায় না। তার্কিকরা বলে থাকেন, আচ্ছা যদি যমজ হয়, যদি দুটি সন্তান যমজ সন্তান হয়, আইডেন্টিক্যাল টুইন যাকে বলে, তাহলে আমি জুলজি সাবজেক্টের একজন অ্যাসোসিয়েট প্রফেসর হিসাবে একেবারে সব রকম দায়িত্ব নিয়েই বলছি, যাকে আমরা বলি হোমোজাইগাস টুইন, মানে একেবারে যমজ, তাদের মধ্যেও কিন্তু সামান্য হলেও পার্থক্য আছে। সুতরাং ভগবানের সৃষ্টি প্রমাণ করছে, যারা ভগবানকে বিশ্বাস করেন না তাদেরকে আমার জিজ্ঞাসা করতে ইচ্ছে করে, আচ্ছা ভাই, ভগবানে না হয় বিশ্বাস করেন না, প্রকৃতিকে বিশ্বাস করেন তো? এখন আপনি যদি বলেন বিশ্বাস করি না, আমার প্রশ্ন হচ্ছে না করে যাবেন কোথায়? যা দেখছি তাকে তো অস্বীকার করতে পারবেন না। যদি প্রকৃতিই বলেন, ভগবান নাও বলেন, তাহলেও দেখুন প্রকৃতিতে কোনো দুটো জিনিস সম্পূর্ণ এক নয়, একটু হলেও তফাৎ আছে। দুটো কুকুর, দুটো আম, এমনকি একটা গাছের সব পাতাগুলো পর্যন্ত, দুটো পাতাও এক নয়। ভারী অবাক লাগে যখন এই যে বক্তব্যটা ঠাকুর বলেছেন ঈশ্বর এক, এটা তিনি 81 বছর বয়সেও যা বলছেন, 18 বছর বয়সেও তাই বলছেন। 81 থেকে উল্টো দিন কত বছর হয়? 18 বছর। কি করে? এমনি তারও আগে, কারণ যখন তিনি পাঠশালায় পড়াশোনা করছেন, মাস্টারমশাই জিজ্ঞাসা করছেন যে অনুকূল বলো, একের সাথে এক যোগ করলে কত ফল হবে, রেজাল্ট কত হবে? উত্তর দিচ্ছেন ঠাকুর, একই হবে। মাস্টারমশাই বলছেন, কি বলছো? একের সাথে এক যোগ করলে 2 হবে, তুমি কি পাগলের মতো এক বলছো? ঠাকুর বলছেন, মাস্টারমশাই, দুটো সম্পূর্ণ এক তো পৃথিবীতে আমি দেখি না। আপনি ঠিকই বলেছেন, একের সাথে এক যোগ দিলে 2 হবে তখনই যদি দুটো এক সম্পূর্ণ এক হয়। কই, এমন একটাও তো কিছু দেখি না যা মানে সম্পূর্ণ এক। কোন বয়সে বলছেন ঠাকুর এটা? বলছেন যখন নাকি তিনি পাঠশালার ছাত্র। পরবর্তী ক্ষেত্রে যখন ঠাকুরের বয়স 80 পেরিয়ে যাচ্ছে, তখন তার এক প্রিয় ভক্ত শ্রদ্ধেয় কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য মহাশয়, যিনি কলকাতা ইউনিভার্সিটির ডক্টর সিভি রমনের কাছে পিএইচডি করছিলেন, কলকাতা ইউনিভার্সিটি ফার্স্ট ফিজিক্সের, তিনি ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন, আচ্ছা ঠাকুর, এখনো কি আপনার মনে হয় যে একের সাথে এক যোগ দিলে একই হবে? ঠাকুর বলছেন, হ্যাঁ, আমার একই মনে হয়। একটা কথা আপনারা মনে রাখবেন, ঈশ্বর যা বলেন, যে কোনো বিষয়ে যা বলেন, একবারই বলেন এবং একটা কথাকেই তিনি স্টিক করে থাকেন, একটা কথাকে। মনে রাখবেন, ভগবান শ্রীকৃষ্ণের একটি নাম হচ্ছে অচ্যুত। অচ্যুত কথাটা মানে হচ্ছে যিনি সময়, স্থান এবং নিমিত্তের পরিপ্রেক্ষিতে যিনি কখনো নিজেকে পরিবর্তন করেন না। বুঝতে পারছেন? এটা বলা হয় অচ্যুত কাকে বলা হয়? হি হু রিমেন্স আনএফেক্টেড বাই টাইম, পেস অ্যান্ড কজেশন। এই গীতার কথা। গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ, মানে এই আমরা বলছি, মানে অর্জুন মাঝে মাঝেই শ্রীকৃষ্ণকে অচ্যুত বলছেন, কিন্তু তিনি কখনো চেঞ্জ করেন না। ঠাকুর যা বলেছেন, যে কোনো বিষয়ে যা বলেছেন, তিনি কোনোদিন তা পরিবর্তন করেন না। এইখানেই তিনি ভগবান, মনে রাখবেন।
আপনারা দেখুন আমাদের দৈনন্দিন জীবনের উদাহরণ দেখুন, আমরা কি দেখতে পাচ্ছি। দেখুন বড় বড় রাজনীতিকদের দেখুন, তারা একটা বিশেষ সময়তে যা বলছে বেশি দিন নয়, হয়তো 3 দিন পরেই সেই সম্পর্কে সম্পূর্ণ উল্টো কথা বলছেন। তার সেক্রেটারি বলছে এই আপনি যে উল্টো কথা বলেছিলেন, সেটা বলছে তাই নাকি, বলে ক্যামেরা আছে, ভিডিও আছে। ও আচ্ছা, হ্যাঁ বলেছিলাম ঠিকই, কিন্তু দেখো সময় পাল্টাচ্ছে, পরিস্থিতি পাল্টাচ্ছে, কাজেই কথাও পাল্টাবে। মানে চমৎকার উদাহরণ, মানে ব্যাখ্যা তাদের। এই জন্যই আমরা কিন্তু কেউ অচ্যুত নয়, একমাত্র ঈশ্বরই হচ্ছেন অচ্যুত। তিনি তার স্ট্যান্ডকে কখনো পরিবর্তন করেন না। নেবার আপনি পছন্দ করতে পারেন, নাও করতে পারেন, কিন্তু তাকে ইগনোর করতে পারবেন না। মনে রাখবেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে সবাই যে খুব পছন্দ করেন তা কিন্তু নয়, না পছন্দ করতেই পারেন। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের মতবাদের সাথে অনেকের মতবাদ নাও মিলতে পারে এবং মেনে না, কিন্তু ঠাকুরকে অস্বীকার করতে কিন্তু কেউ পারবে না, উপেক্ষা করতে পারবে না। একটা কথা আছে, ইউ মে লাইক হিম, ইউ মে ডিসলাইক হিম, বাট ইউ ক্যানট ইগনোর হিম। আপনি তাকে পছন্দ করতে পারেন, অপছন্দও করতে পারেন, কিন্তু তাকে আপনি কখনোই উপেক্ষা করতে পারবেন না, সেটা অসম্ভব। দেখবেন জনমানুষ একটা কথা আছে, ও ঠাকুর শুনেছি আপনাদের ঠাকুর তো আবার ঠাকুরের দীক্ষা নিলে তো পয়সা রাখতে হয়, এসব বিজনেস টিজনেস ব্যাপার আছে। তাছাড়া ঠাকুর তো একাধিক বিবাহ করেছেন, তার সন্তান সন্ততি আছে, তাহলে কিরকম হলো ব্যাপারটা। অথচ সেই ব্যক্তিকেই যদি জিজ্ঞাসা করা হয়, আচ্ছা আপনি রামচন্দ্রকে মানেন, বলে হ্যাঁ মানি। আচ্ছা ভগবান শ্রীকৃষ্ণকে, নিশ্চয়ই ভগবান শ্রীকৃষ্ণকে তো মানবই। আচ্ছা আমার প্রশ্ন, রামচন্দ্র বিবাহ করেননি, তার সন্তান সন্ততি ছিল না? ভগবান শ্রীকৃষ্ণ বিবাহ করেননি, একাধিক বিবাহ, তাদের সন্তান সন্ততি ছিল না? যেমন নাম ভগবান শ্রীকৃষ্ণ, তার স্ত্রীর নাম হচ্ছে রুক্মিণী, একজনের নাম সত্যভামা, একজনের নাম জাম্ববতী, এবং তাদের সন্তান সন্ততিও আছে। কই সেক্ষেত্রে তো প্রশ্ন করেন না যে তিনি ভগবান কিনা, কেন তিনি একাধিক বিবাহ করেছেন। শুধু তাই নয়, অনেক কথা বলা হয় ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কিত, প্রচুর কথা বলা হয়। বিশেষ করে এই প্রেম লীলা সম্পর্কিত এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে, তথাকথিত কীর্তনের নামে দেখবেন এক ধরনের প্রবৃত্তিতে সুশ্রুতি দেওয়া হচ্ছে, এই জায়গায় চলে গেছে। কিন্তু তবুও ভগবান শ্রীকৃষ্ণ নিয়ে আমরা কিন্তু প্রশ্ন তুলি না, কিন্তু ঠাকুর অনুকূলচন্দ্র হলে প্রশ্ন তুলি। কারণ বেশি দূর তো নয়, এই বনগাঁ, আমার তো মনে হয় যেন হিমায়তপুরের গন্ধ এখানে ভেসে আসে। একবার আমাদের আমাদের কি বলে কালীষষ্ঠী মা বসেছিলেন দেওঘরে, ঠাকুর তখন তো একজন পাটালি নিয়ে এসেছে, তো পাটালি নিয়ে এসেছে, ঠাকুর বলছেন যা বড় বউকে দিয়ে আই। তারপরে কালীষষ্ঠীকে বলছেন, আচ্ছা কালীষষ্ঠী পাবনায় থাকার সময় এই যে পাটালির কি চমৎকার ছিল বল, তখন এই পাটালি দিয়ে যখন পায়েস হতো কি চমৎকার গন্ধ উঠত। তখন কালীষষ্ঠী মা বলছেন, সে আর বলতে ঠাকুর, আবার আবার যাবো আশ্রমে, আবার সব ভোগ করবো। ঠাকুর উত্তর দিচ্ছেন, কালীষষ্ঠী তোর মুখে ফুলচন্দন পড়ুক, আর কি ফিরে যেতে পারবো রে। হিমায়তপুরের কথা, হিমায়তপুরের মাটির গন্ধ যেন আমার নাকে আসে। সেখানে কত পাখি ছিল, সেই পাখির গান শোনার জন্য আমার কান অধীর হয়ে আছে। যে মাটি এই শরীরকে ধারণ করেছিল, সে বড় সামান্য মাটি নয় রে কালীষষ্ঠী। সেই মাটির কোলে আর কি ফিরে যেতে পারবো রে কালীষষ্ঠী। তাই কই তোর কথা যেন সত্যি হয়। এই বেশি দূর নয়, এটা বনগাঁ, সামনেই বাংলাদেশ বর্ডার, একটু আগেই, কিছুদিন আগে ঠাকুর জন্মেছেন তো, তাই ঠাকুরকে মেনে নিতে বড় কষ্ট, মানে বাস্তবে আমি তাই দেখেছি। তো প্রশ্ন হচ্ছে এইখানেই যে ঈশ্বর যে এক, সেটার বিজ্ঞানসম্মত কারণ যেটা ঠাকুর বললেন সেটাইটাই। দেখুন আপনারা কোনো সৃষ্টি দেখতে পাবেন না পৃথিবীতে যা একটা সৃষ্টির সাথে আর একটা সৃষ্টির মিল আছে, কোনো না কোনো তফাৎ আছেই। তাই তিনি এক এবং অদ্বিতীয়, এবং সেই জন্যই
প্রার্থনা মন্ত্রে আমরা বলে থাকি একম মেবা দ্বিতীয়ম শরণম, তিনি এক এবং অদ্বিতীয়, শুধু একটাই নয়, হি ইজ নট অনলি ওয়ান বাট ইউনিক ওয়ান, তিনি শুধু এক নন, একেবারে অদ্বিতীয়, তার মতো আর কেউ নেই। এবার প্রশ্ন হচ্ছে ধর্ম, ধর্মটা কি? এবং ধর্মের নামে এত অধর্মের হাতছানি, এত অধর্মের ভণ্ডামি, যে আজকাল ধর্মের কথা বললে মানুষ ভয় পেয়ে যায়, সত্যি কথা বলতে ভয় পেয়ে যায়, একটু সেকি হয়ে যায়, একটু সন্দেহপ্রবণ হয়ে যায়, এবং তার ভিত্তিও আছে। সত্যি কথা বলতে গেলে ধর্মের নামে, ধর্মের মুখোশে আজ এত অধর্মের প্রাধান্য, অধর্মের এত দাপাদাপি, সত্যিই সেখানে যেন ধর্মটা হারিয়ে যাচ্ছে। ঠিক এই জায়গাতেই প্রয়োজন যুগ পুরুষোত্তমের। তিনি এসে ধর্মের যে বিকৃত রূপ সেটাকে ঠিক করে দেন। ঠিক করে দিয়ে কি করেন? যেরকম দেখুন ঠাকুর কি করেছেন, ঠাকুর সম্পর্কে যে কথাগুলো বলা হয় যে তিনি নাকি পয়সা বিজনেস করেন, পয়সা দিতে হয়, আর তার জন্য নাকি এই সমস্ত কথাবার্তা বলা হয়। আমার প্রশ্ন এখানে, ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে কি বলছেন? অর্জুনকে বলছেন তুমি তোমার মনটাকে ঠিক করো, মনটাকে শান্ত করো। অর্জুন বলছেন কি করে মনটা শান্ত করব? কারণ মন অশান্ত, বাতাসকে যেমন সরালে থাকে না, সেরকম মন অশান্ত। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তুমি যা বলেছ অর্জুন সঠিক কথা, কিন্তু মনে রেখো দুটো রাস্তা আছে, যে রাস্তার মাধ্যমে মনকে স্থির শান্ত করা যায়। কি রাস্তা? এক অভ্যাস যোগ, দুই বৈরাগ্য যোগ। অভ্যাস যোগ মানে বারবার তুমি একটা নাম আর একটা রূপকে চিন্তা করো, একটা নাম একটা রূপ। আর বৈরাগ্য যোগ মানে কিছু স্বার্থ ত্যাগ করো। সোজা কথা, দুটো কথা ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন, পরিষ্কার করে তিনি বলছেন যে মানে এই যে মনকে শান্ত করা যে খুব কঠিন তাতে কোনো সন্দেহ নেই অর্জুন, কিন্তু দুটো রাস্তা আছে। একটা নাম একটা রূপকে তুমি স্মরণ করো, অর্থাৎ অভ্যাস যোগ। দুই, যে তুমি কিছু স্বার্থ ত্যাগ করো, এটা বৈরাগ্য যোগ। এখন এই জিনিসটা কি ঠাকুর অনুকূলচন্দ্র এসে আমাদের গলায় পাটা টিপে দেখিয়ে দিলেন। সেটা কি? নাম্বার ওয়ান অভ্যাস যোগ। কি করলেন তিনি? কি করেছেন? তিনি একটি নাম দিয়েছেন, নাম মানে একটি মন্ত্র দিয়েছেন, এবং সেই নামটি মনে রাখবেন সর্বোচ্চ স্তরের নাম। এইখানেই যুগ পুরুষোত্তমের প্রয়োজন, যে তিনি সর্বোচ্চ স্তরের নাম দেন। প্রশ্ন হচ্ছে এই সর্বোচ্চ স্তরের নামটা কি? একটা শব্দ, তাই তো? একটা শব্দ। তাহলে প্রশ্ন হচ্ছে আতা রূপকে, রূপ হচ্ছে ঠাকুর। এখন প্রশ্ন হচ্ছে একটা নাম আর একটা রূপ যদি বারবার চিন্তা করি তাহলে কি হবে বলুন তো? জানেন কি হবে? বলুন তো কি হবে? বহু নাম বহু রূপ চলে যাবে, আস্তে আস্তে চলে যাবে। মনে রাখবেন আমাদের মন অশান্ত হওয়ার একমাত্র কারণ আমাদের মনে যখন বহু নাম বহু রূপ আসে। উদাহরণ, আপনি টিভি দেখুন, টিভিতে একটার পর একটা অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে, মানে কি? একটা নাম একটা রূপ। এতগুলো নাম এতগুলো রূপ একাধিক ক্রমে আসার ফলে আমার মন অশান্ত হচ্ছে। তাহলে উপায় ঠিক উল্টোটা, একটা নাম একটা রূপ বারবার উচ্চারণ করুন। অবশ্যই সেটা সর্বোচ্চ স্তরের নাম হতে হবে এবং সর্বোচ্চ স্তরের রূপও হতে হবে। সেই এক নাম মানে ঠাকুরের দেওয়া যে নাম, রূপ সব ঠাকুরের চেহারা, এই দুটি যদি আপনি বারবার উচ্চারণ করেন, এবং অর্থাৎ বারবার যদি ঠাকুরের দেওয়া নামটা বারবার উচ্চারণ করেন মনে মনে, আর বারবার যদি নামের রূপটাকে মনের আয়নায় দেখতে থাকেন, তাহলে কি হবে? সব নাম সব রূপ একটা নাম একটা রূপে মিশে যাবে। দুই, বৈরাগ্য যোগ, কিছু স্বার্থ ত্যাগ। ঠাকুর কি বলছেন? প্রতিদিন উঠে তুমি ইষ্টকে কিছু দাও, গিভ সামথিং। কারণ দিলে কি হবে? হৃদয় কোমল হবে। ঠাকুর বলছেন কি দিলে কি হবে? যাচ্চাকারীকে ফিরিও না। অর্থ, সাহস, সান্ত্বনা, মিষ্টি কথা, যা হোক একটা দাও, হৃদয় কোমল হবে। মনে রাখবেন হৃদয় কোমল হওয়া মানেই আনন্দের চাবিকাঠি আপনার হাতে চলে আসে। বুঝতে পারছেন? কত সহজে তিনি বোঝালেন। তো বৈরাগ্য যোগ কেন?
কারণ প্রতিদিন আমি আমার সোপার্জিত পয়সা থেকে কিছু দিচ্ছি, এবং শুধু দিচ্ছি তাই নয়, মনে রাখবেন দিচ্ছি তা নয়, ইষ্টভৃতি আকারে ঠাকুর অনুকূল চন্দ্র যে ব্যবস্থা দিয়েছেন সেটা যে ঠাকুরকে শুধু দিচ্ছি তা নয়, উইদাউট এনি রিটার্ন, কোনো রকম প্রত্যাশা না রেখে। এই মঞ্চে আমি আপনাদের একটা কথা বলে দিয়ে যাই, শুনে রাখুন। হয়তো অনেকেই জানেন না বা অনেকে জানেন। সেটা কি? আমরা যে ইষ্টভীতি করে থাকি, এই ইষ্টভীতি যে মন্ত্রটা আমাদের দেওয়া আছে, সেই মন্ত্রটা যখন আমরা দিচ্ছি সেই মন্ত্রটা আমরা উচ্চারণ করি, কিন্তু ওই মন্ত্রের পরেও একটা কথা বলতে হয়। এটা আমি বলছি না, স্বয়ং ঠাকুর বলেছেন। কোথায় বলেছেন? দীপরক্ষীতে। কি বলেছেন? বলেছেন এই পয়সাটা নিয়ে বলতে হয় আমার এই অপ্রত্যাশী অর্ঘ্য। কি বলতে হয়? আমার এই অপ্রত্যাশী অর্ঘ্য, মানে আমি যেটা তোমাকে দিচ্ছি তার রিটার্নে কিছু আমি চাই না ঠাকুর, তার প্রত্যাশায় আমি কিচ্ছু চাই না। তাই বলছেন আমার এই অপ্রত্যাশী অর্ঘ্য তোমাকে নন্দিত করুক। এই কথাটা বলতে হয়। যদি না বলে থাকেন এখন থেকে বলবেন। এটা অমরেন্দ্র চ্যাটার্জির কথা নয়, স্বয়ং শ্রী শ্রী ঠাকুরের কথা। কেন বলছেন? কারণ দিলেই হবে না, আপনার স্বার্থত্যাগটা তখনই ঠিক হবে যখন আপনি প্রত্যাশায় কিছু চাইবেন না। এখন কিন্তু মুশকিলটা আমরা চেয়ে থাকি। কি চাই জানেন? আমরা বলি যে আমাদের যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে কিন্তু তখন বলি ঠাকুর তোমাকে এত ধরেছি, এত চেষ্টা করছি, এত তোমাকে ধরে আছি, তাও ক্ষতি হচ্ছে। কোথাও একটা অভিমান, কোথাও একটা ক্ষোভ। তার মানে এটার মানে হচ্ছেই আমি আসলে ঠাকুরের কাছে কিছু প্রত্যাশা করছি, কিছু আশা করছি। যে মুহূর্তে আপনি ঠাকুরের কাছে কিছু প্রত্যাশা করবেন, মনে রাখবেন প্রত্যাঘাত পাবেন, আঘাত পাবেন, লাভ হবে না। এখানে কিছু করার নেই, ঠাকুর নিজেও কিছু করতে পারেন না। মুশকিলটা হচ্ছে এখানে, তিনি আপনাকে যতই ভালোবাসুন কিছু করার নেই। তাই প্রত্যাশাবিহীনভাবে যদি করেন, দুটো কাজ করেন, এক অভ্যাসযোগ, দুই বৈরাগ্যযোগ। এটা করলে কি হবে? এটাই ধর্ম। মনে রাখবেন, দিস ইজ হোয়াট ইজ রিলিজিয়ান ইজ অল অ্যাবাউট। এইটাই হচ্ছে ধর্ম। ধর্ম অন্য কিছু নয়, ধর্ম এটাই যে কি অভ্যাস করুন। কি অভ্যাস করুন? সর্বোচ্চ স্তরের শব্দ। দুই, সেই রূপকে যদি এসেছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, তার চেহারা, এটা হচ্ছে রূপ। একটা নাম, একটা রূপ বারবার চিন্তা করুন, তাহলে দেখবেন সব নাম, সব রূপ ডুবে যাবে তাতে। আর তখনই আপনি সত্যিকারের শান্তি পাবেন। মনে রাখবেন, শান্তি কথাটার মানে নিথর হয়ে যাওয়া নয়, ইট কাঠ পাথরের মতো নিথর হয়ে যাওয়া নয়। শান্তি মানে মনের সাম্য অবস্থা। সাম্য অবস্থা মানে বিপদেও অর্থাৎ আনন্দেও আপনি ততখানি আত্মহারা হবেন না, আর দুঃখেও আপনি ততখানি বিচলিত হবেন না। তার মানে এই নয় যে আপনি আনন্দিত হবেন না। বাড়ি মজা করে একজন ঠাকুরকে বলেছিলেন, একজন ভক্ত, ঠাকুর আচ্ছা গীতাতে যে স্থিতপ্রজ্ঞের কথা বলা হয়েছে, তো আপনাকে তো দেখি কেউ 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 কিছু আনন্দের খবর দিলে সে যতখানি আনন্দিত হয় আপনি তার চেয়ে বেশি আনন্দিত হন। আবার কেউ যদি খারাপ খবর দেয় তাহলে আপনি আরো বেশি মুষড়ে পড়েন। কিন্তু গীতাতে তো এই কথা বলছে না ঠাকুর। ঠাকুর বলছেন আরে আমি মানুষ নই নাকি, আমার আবেগ থাকবে না, আমি ওসব ভগবান হতে পারিনি। তাহলে প্রশ্ন হচ্ছে এইখানে যে ঠাকুর কি বলছেন? তিনি কি আনন্দিত হচ্ছেন না? অবশ্যই হচ্ছেন। তাহলে কি আনন্দ আমরা আনন্দিত হব না? তা নয়। দুঃখে কি বিচলিত হবে না? তা নয়। কিন্তু যখন ঠাকুরকে বলে, ঠাকুর বলছেন তবে কি জানেন না, আমি হাসি কাঁদি আর যাই করি। মনে রাখবেন কথাটা শুনুন, বলছেন আমি হাসি কাঁদি আর যাই করি, আমি যে শিবচন্দ্র চক্রবর্তীর ছাওয়াল অনুকূল চক্রবর্তী সেটা কখনো ভুলে যায় না। এই কথাটাতেই আসল কথাটা আছে। কি কথা? মানে আমরা কি হয়, আমরা আনন্দের সময় এতখানি আত্মহারা হয়ে পড়ি, তখন কিন্তু সেই সময়টুকুতে আর ঠাকুরের কথা মনে থাকে না, আর ঠাকুরের দেওয়া সব নাম উচ্চারণ করার ইচ্ছা হয় না। অথবা এমন একটা শকিং বা এমন একটা দুঃখের খবর, সেই মুহূর্তে কিন্তু আর ঠাকুরের কথা মনে করতে পারি না। কেন পারি না? কিন্তু ঠাকুর তা নয়, তিনি হাসছেন, তিনি কাঁদছেন, কিন্তু ভিতরে ভিতরে কিন্তু তার সবসময় কিন্তু তিনি সেই মানে এক এবং অদ্বিতীয় ঈশ্বরের স্মৃতি, তিনি যে ঈশ্বর, এই বোধ তাকে কখনো ছাড়ে না। এক দাদা প্রশ্ন করেছিলেন ঠাকুরকে, ঠাকুর আপনি আমাদের নাম ধ্যান করতে বলেন, আপনি কখন নাম করেন ঠিক পাই না তো। কারণ ঠাকুর তো লোকের সঙ্গে কথা বলছেন, মানুষের সঙ্গে কথা বলছেন। ঠাকুর উত্তর দিয়েছিলেন বলে মজা করে, নাম আমাকে ছাড়ে না,
মুশকিল হচ্ছে ঠাকুর বলছেন আমি নাম ছাড়তে চাইলেও নাম আমাকে ছাড়, এক্ষেত্রে কি হচ্ছে অজপাজপ। তো আমি বক্তব্য হচ্ছে এখানে ধর্ম মানে দুটো জিনিস, এক সর্বোচ্চ স্তরের শব্দকে এ করুন, কারণ গীতাতেও কিন্তু শব্দের কথা ভীষণ বলা হয়েছে। প্রথম অধ্যায়ে দেখবেন সংখ্যের কথা বলা হচ্ছে। আপনারা জানেন নিশ্চয়ই শ্রীকৃষ্ণের সংখ্য কি, শ্রীকৃষ্ণের সংখ্যের নাম কি বলুন? পাঞ্চজন। অর্জুনের দেবদত্ত, আচ্ছা ভীমের 15, নকুলের সুঘোষ, সহদেবের পুষ্পকৌর। মানে চমৎকার করে মানে প্রথম অধ্যায়ে বলছেন ভগবান শ্রীকৃষ্ণ, মানে মানে গীতাতে তিনি বলছেন যে পাঞ্চজন্যম ঋষিকেশ দেবদত্তম ধনঞ্জয় পৌণ্ড্রম দগ্ধম মহাশঙ্খম ভীমকর্মাবিকোদরঃ অনন্ত বিজয়ম রাজা কুন্তী পুত্র যুধিষ্ঠিরঃ নকুল সহদেবশ্চ সুঘোষ মণিপুষ্পকৌ। এর অর্থ হচ্ছে যে শ্রীকৃষ্ণের সংখ্যের নাম পাঞ্চজন্য, এবং এবং অর্জুনের হচ্ছে দেবদত্ত, ভীমের হচ্ছে 15, যুধিষ্ঠিরের হচ্ছে অনন্ত বিজয়, নকুলের হচ্ছে সুঘোষ এবং সহদেবের হচ্ছে পুষ্পকৌর। এই সংখ্যার কথা কেন বলা হচ্ছে? এই আওয়াজ, শব্দ শব্দ শব্দ। একটা গান লিখেছিলেন আমাদের কি বলে কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য, পাঞ্চজন্য বাজে কি আবার আসিলে কি তুমি বিশ্বভূ, বলেছেন পাঞ্চজন্য বাজে কি আবার। এই সংখ্যের আওয়াজ একটা আশ্চর্য আওয়াজ। মনে রাখবেন সারা বিশ্ব ব্রহ্মাণ্ড একটা শব্দ, তাই মনে রাখবেন শব্দ শব্দ শব্দ। তাই ধর্ম মানে দুটো কথা, এক শব্দ সাধনা, দুই স্বার্থত্যাগ, কিছু দিতে হবে এবং প্রত্যাশারহিতভাবে, এটাই ধর্ম। সে আপনি যে ধর্মই দেখুন। আর তিন প্রেরিত পুরুষগণ যারা এসেছেন, কারা এসেছেন? ওই একটু আগে আশিসদা বলছিলেন ভগবানকে আকাশে খুঁজলে পাওয়া যায় না, বাতাসে খুঁজলেও পাওয়া যায় না। তিনি আসেন নররূপে, মানুষ রূপে আসেন। আর যখন আসেন তিনি তখন করুণার নরবিগ্রহ হয়ে আসেন, এবং যখন আসেন তখন তার নাম পুরুষোত্তম। আর পুরুষোত্তম যখন আসেন, মনে রাখবেন আশিসদাও বলছিলেন, এটা ঠিক কথাই, তিনি কিন্তু দেবতা নন, দেবতাদের ঊর্ধ্বে। তার সেই জন্য ঠাকুর অনুকূলচন্দ্র একটা বাণী আছে, পুরুষোত্তমের করলে পূজা কোনো দেবতার হয় না রোষ, বৃক্ষ মূলে জল দিলে পাতার সন্তোষ। মানে বুঝলেন, বলছেন পুরুষোত্তমের করলে পূজা কোনো দেবতার হয় না রোষ, বৃক্ষ মূলে জল দিলে পাতার সন্তোষ। সুতরাং তিনি এসেছেন এবং যুগে যুগে আসছেন। প্রশ্নটা হচ্ছে এখানে রামচন্দ্র এসেছেন, শ্রীকৃষ্ণ এসেছেন, বুদ্ধ, যিশু, মোহাম্মদ, চৈতন্য, রামকৃষ্ণদেব, এবং সর্বশেষ এসেছেন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। প্রশ্ন হতে পারে যদি তিনি একজনই হন তাহলে বারবার আসছেন কেন? উত্তরটা হচ্ছে যে যুগ বদলাচ্ছে, পরিস্থিতি বদলাচ্ছে, সেই যুগের পরিবর্তনের জন্য তিনি আসেন ধর্মটাকে আবার ঠিক করে দিতে, রাইট ট্র্যাকে এনে দিতে। যেরকম এসেছেন ভগবান শ্রীকৃষ্ণ, এবং প্রত্যেকেই কিন্তু একই কথা বলছেন। যেমন ভগবান শ্রীকৃষ্ণ একই কথা বলছেন, বলছেন ভগবান এক। কি বলছেন? অর্জুনকে বলছেন, দেখো অর্জুন, তুমি তো সব দেখলে, সমস্ত তোমাকে শেখালাম, তো তুমি সব বুঝলে তো? বলছে হ্যাঁ। কিন্তু ভুলে যাবে না তো? বলছে যদি ভুলে যাই, তো বলছে ভুলেই যাও। তাহলে একটা কথা মনে রাখো, কি? সর্বধর্মান পরিত্যজ্য মাম একং শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়সি স্বামী মা শুচঃ। সব ছেড়ে দিয়ে কেবল আমাকেই ধরো, এটাই হচ্ছে কথা। মানে একজন, দেখুন এখানেও সে একই কথা। প্রেরিত পুরুষেরা একটা কথাই বলে থাকে। সুতরাং এই যে তিনটে কথা বলা হচ্ছে, ধর্ম, ঈশ্বর এক, ধর্ম এক, প্রেরিত পুরুষগণে একই কথা। ঠাকুর যতগুলো কথা বলেছেন, বাঁচা বাড়ার কথা, কি করে আমরা বাঁচবো আর কি করে বৃদ্ধি পাবো। বৃদ্ধি পাবো মানে কিভাবে আমরা ঈশ্বরের দিকে এগিয়ে যাব। তো মহা সৌভাগ্য করে, এটা কোনো সন্দেহ নেই, মহা সৌভাগ্য করে আপনারা ঠাকুরের দীক্ষা পেয়েছেন। এটাকে কিন্তু কোনোভাবেই উপেক্ষা করবেন না। ভাববেন না যে কোনো ঋত্বিক দেবতা
আপনাকে জোর করে বাবা নানা রকম বুঝিয়ে এই দীক্ষা দিয়েছেন। মনে রাখবেন, পূর্বজন্মে যদি কোনো স্বীকৃতি না থাকতো, হয়তো সে এই দীক্ষা, এই নাম, এই শব্দ, এই রূপ হয়তো পেতেন না। ভালো থাকবেন। জয় গুরু।